ঠান্ডা তো গো, ঠান্ডাগুলো নিলে। হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। তো এখন বেজে গেছে 3:30, আর আজকে হচ্ছে সোমবার। আমরা এখন বেরোচ্ছি, যাব হচ্ছে কোথায় যাবো সোনাই বলে দে। দুর্গাপুর মানে মামা বাড়ি। আর এদিকে আমার মেয়ে রেডি হচ্ছে, প্রচন্ড রোদ গরম বাইরে। তো হঠাৎ রোদের মধ্যে আমরা যাব। তো মেয়ে এখানে রেডি হচ্ছে। তো মেয়েকে বললাম টুপি আর সানগ্লাসটা পরে নে। তো ঘরে থেকেই পাখার নিচে থেকেই ঘামছি ওদের মধ্যে। চলো যেতে যেতে কথা হবে তোমাদের সঙ্গে। তো আমরা যাব হচ্ছে বাইকে, আমরা 3 জনাই যাব, আমি মেয়ে দেবা 3 জনাই যাব। তো চলো যেতে যেতে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা এখন বাজে 4:45, আমরা এখন বেরোচ্ছি। তো দেখো বাড়ি থেকে বেরিয়ে আমরা কিন্তু তখন চলে এসেছিলাম একটা মিষ্টির দোকানে। জামাই শ্বশুরবাড়িতে যাবে বলে কথা, একটু মিষ্টি না নিলে হয়। তো এখানে দেবা নিচ্ছিল মিষ্টি, আমি আর আমার মেয়ে মিষ্টি এখানে দেখাদেখি করছিলাম। তার মধ্যে এখানে নতুন একটা মিষ্টি দেখলাম, সেটা হচ্ছে কাঁচা আমের রসগোল্লা। মিষ্টিটা নতুন না, মানে আমরা ফার্স্ট টাইম দেখলাম। তো আমরা বলা বলি করছিলাম মা মেয়ে, এরপরে খেয়ে টেস্ট করে দেখতে হবে মিষ্টিটা কেমন। তো যাই হোক, ওখান থেকে মিষ্টি নেওয়ার পরে চলে গেছিলাম কিন্তু আমরা তেল পাম্পে। ওখান থেকে তেল নিয়ে আমরা বেরিয়ে যাব। আর প্রচণ্ড রোদ ছিল তখন, 4টে কিন্তু অলরেডি পার হয়ে গেছে, 4টে ওই 10-15 মনে হয় হবে। আমরা বেরিয়ে গেছিলাম। দেখতে পেলে ওটা ছিল পার্ক। আজকে যেহেতু ঈদ, পার্কে প্রচন্ড পরিমাণে ভিড়। তো যাই হোক, খাওয়াতে আমার মেয়ে টুপিটা বারবার উড়ে যাচ্ছিল, টুপিটাও খুলেই দিল। আর আজকে রাস্তাটা কিন্তু ভালোই ফাঁকা আছে, অনেকটাই ফাঁকা আছে। আমরা কিন্তু অনেক দূর চলে এসেছি খুব তাড়াতাড়ি। ওই দেখো অজয় নদীতে সবাই নেমেছে। আমরাও একদিন ঘুরতে আসবো, কারণ ওই মন্দিরগুলো দেখবো। তো বন্ধুরা দেখো, রাস্তার পাশে পুরো সবুজ সবুজ, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এই পাশটাই বেশি সবুজ, গাছের জন্য পুরো আড়াল হয়ে গেল। তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি রঘুনাথপুর। হ্যাঁ, ওই মিষ্টির দোকান থেকে তখন যখন ছাড়লে তখন 4:06 না 4:04 বেজেছিল। তারপরে তেল পাম্পে দাঁড়ানো হয়েছে। তো যাই হোক, অনেকটাই তাড়াতাড়ি কিন্তু আমরা পৌঁছেছি, মানে অবাক কাণ্ড। অবাক, দেবা যে এত তাড়াতাড়ি আমাদেরকে রঘুনাথপুর অব্দি নিয়ে এসছে, এটাই কিন্তু অনেক।
তো তো বন্ধুরা এখন আমরা একটু দাঁড়িয়েছি, আমি জল খেলাম, আমার মেয়ে জল খাবে, ওর পা লেগে গেছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, ওটা পলাশ ফুল। তো বন্ধুরা দেখো, ছোট্ট গাছে পলাশ ফুল ফুটে রয়েছে। এত কাছ থেকে, মানে গাছে, এত ছোট গাছে পলাশ ফুল কখনো কিন্তু দেখিনি। তাড়াতাড়ি কর। তো এখানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে প্রচন্ড গরম লাগছে কিন্তু। হ্যাঁ, দাঁড়িয়ে প্রচন্ড পরিমাণে গরম লাগছে আমাদের। তো বন্ধুরা আমার মেয়ে পুকুরে নামবে, এই দেখো পুকুরের জল। নামবি? নাম, আর বেশি দূর নেই এখান থেকে। ভয় নেই, হ্যাঁ, সত্যি ডুবে যাওয়ার ভয় নেই না। নামবি তো নামতে পারিস, এই যে কাদা জলে চুবিয়ে নিয়ে আসে। চুবিয়ে নিয়ে আসে। তোর বাবা কি যাবে না নাকি? দাঁড়িয়ে পড়েছিল তো দাঁড়িয়েই পড়লো। না না, এবার ওঠো ক্যামেরাটা অফ করে। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি শিবতলায়। শিবতলায় এসে দাঁড়িয়ে পড়েছি, দেবা চা খাবে, মেয়ে আবার একটু পকোড়া নিয়ে নিল, ভেজ পকোড়া। আমিও মেয়ের থেকে একটা নিয়ে নিলাম। তো মা মেয়ে এবার কিন্তু চলে গেছিলাম মন্দিরে। তো যেতে আসতে আমরা তো একটু শিবতলায় দাঁড়াই, তো ভীষণই ভালো লাগে আমার এখানে আসতে। তো দেখো বিকেলবেলাতে কিন্তু ভালোই লোকজন এসেছে। আর সেদিন তো ছিল সোমবার, এই দেখো কত সুন্দরভাবে সাজানো রয়েছে। তো ভাবলাম যে মন্দিরে গিয়ে ঠাকুরকে মনে হয় দেখতে পাবো, তখন মনে হয় তালাটা খোলা থাকবে, যেহেতু বাইরে সমস্ত তালাই দেখলাম খোলা, কিন্তু না, মেন মন্দিরের তালাটা কিন্তু বন্ধই ছিল। তো আমরা তো দেখলাম, ঠাকুরকে প্রণাম করলাম, তোমাদেরকেও একটু দেখানোর সুযোগ করে দিলাম। তো যতটা সম্ভব আমি ফাঁকা দিয়ে একটু হলেও দেখালাম। কোনো একদিন চেষ্টা করব, যদি সম্ভব হয়, তোমাদেরকে ঠাকুরকে ভালো করে দেখানোর। তো সেটা আর সম্ভব হয় না, যেতে আসতে সেইভাবে তালা দেওয়াই থাকে বেশি। তো দেখো যতটা সম্ভব আমি কিন্তু চেষ্টা করলাম তোমাদেরকে দেখাতে। তো এই যে বাড়ি থেকে যাব যখন, আমার মেয়ে বলবে মা শিবতলাতে কিন্তু দাঁড়াবো, ওর তো ভীষণই ভালো লাগে। শিবতলায় না দাঁড়ালে ওর বলে যে আমার ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, এখানে গেলাম, ঠাকুরকে একটু প্রণাম করে আমরা চলে যাব বাড়ি। একবারে বাড়িতে গিয়েই তোমাদের সঙ্গে কথা হবে, আর কোনো কথা হবে না। আর দেখতে পাচ্ছ বিকেলবেলায় কিন্তু ভালোই ভিড় ছিল। চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে এসেছি 10 মিনিট মতো হয়েও গেছে, আমি এখনও ড্রেস চেঞ্জ করিনি। আর এদিকে আমার মেয়ে তো ড্রেস চেঞ্জ করে এই যে পয়লা বৈশাখের গিফটও পেয়ে গেছে। আর শিবতলার পরে আবার দাঁড়িয়েছিলাম, পুরো রাস্তায় দাঁড়াতে এসেছি। বেশ কয়েক জায়গায় দাঁড়াতে এসেছি। এখন বেজেও গেছে 6:30। আর আমার মেয়ে এসে এই যে পয়লা বৈশাখের মামি ওর জন্য জামা কিনে রেখেছে, এসেই একটা গিফট পেয়ে গেল। ভালোই, ছোট টাকা কত ভালো বলো, আমাদের আর কেউ দেয় না, এখন বড় হয়ে গেছি না। অবশ্য দেয় না বলবো না, দাদা দিল না বিবাহবার্ষিকীর সময় গিফট দেয়নি, টাকা দিয়ে দিয়েছিল কুর্তি কেনার জন্য। তো যাই হোক, তো চলো পরে আবার কথা বলছি। তো দেখো তারপরে কিন্তু বৌদি চানাচুর দিয়ে মুড়ি মেখে চপ দিয়ে দিয়েছে, 2টো চপ দিয়ে দিয়েছে। আর এদিকে আমরা সবাই মিলে একসঙ্গে বসে খাচ্ছি, গল্প করছি। বৌদি ওদিকে চা বসিয়েছে। আর এই যে আমাদের দুষ্টুটা একগাল হাসি, আমরা যে গেলে কি খুশি হয়, আর আসার সময় সেইভাবে চিৎকার চেঁচামেচি করে কান্না করে। তো ওইদিকে দেখছি যে একটা জিনিস নতুন হয়েছে, বৌদিদের গ্যাসের লাইনটা কিন্তু দিয়ে দিয়েছে। শুনেছিলাম বৌদি বলেছিল ফোনে, কিন্তু সেটা দেখা হয়নি। সেটাই আমরা বলছি যে তোমাদের লাইনটা দিয়ে দিয়েছে। তো যাই হোক, চলো আবার পরে কথা হবে। তো দেখো তখনও খাওয়া দিয়ে তোমাদের সঙ্গে কথা হলো, তারপরে বেশ অনেকটা সময় পার হয়ে গেল। এবার কিন্তু রাতের খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি। তো রাতে দেবা বলল রুটি খাবে আর আমি খাবো ভাত, আমার জন্য ভাত করেছে। তো দেখো বাপের বাড়িতে যাওয়ার এই একটাই আনন্দ, বললাম ভাত খাবো, বৌদি ভাত করে দিয়েছে। আগে মা করে দিত, এখন বৌদি করে দেয়, কোনো কিছুর আর পরিবর্তন হয়নি। আর এদিকে আমার মেয়ে দেখো মামার বাড়িতে এসে রুটির সঙ্গে গুড় খাচ্ছে। এত কিছু থাকা সত্ত্বেও ও কিন্তু খাচ্ছে হচ্ছে রুটির সঙ্গে গুড়। বলছে আমি একটা রুটি আগে গুড় দিয়ে খাবো, তারপরে অন্য কিছু দিয়ে খাবো। তো আমার মেয়ের মতো কারা কারা আছো গুড় দিয়ে রুটি খেতে ভালোবাসো, ওর মামার বাড়িতে গেলেই আগে গুড় দিয়ে রুটি খাবো, তারপরে হচ্ছে অন্য কিছু খাবো। তো যাই হোক বন্ধুরা, চলে এলাম হঠাৎ করে বাপের বাড়িতে। তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।